আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া বাদ। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, স্টার নিউজের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন, বিশেষ আয়োজন বিউটি অফ ইসলামের আজকের এই পর্বে আপনাদের সবাইকে বরাবরের নেই মোবারকবাদ, সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা একটি চমৎকার বিষয় চয়ন করেছি আপনাদের জন্যে। আশা করি আমাদের সাথে থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদেরকে আরও একটু ইনলাইটেন করার, আলোকিত করার, নূরে নূরান্বিত হওয়ার সুযোগ পাব ইনশাআল্লাহ। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা বাস্তবায়নে ইসলামের সৌন্দর্য। বিষয়টি শুনেই নিশ্চয়ই আমরা প্রত্যেকে আশ্চর্য হচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা নিয়ে কথা বলবো, তার ক্ষমতা বাস্তবায়ন নিয়ে কথা বলবো, সেই যোগ্যতাই তো আমাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান গরিয়ান, সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পুরো পৃথিবী যা আমরা দেখতে পাচ্ছি, পুরো পৃথিবী মানে কি? এটি তো আল্লাহর মহাজগতে আর তুলনায় একটি পৃথিবীর সামনে একটা বালুকণা যদি পৃথিবী থেকে আলাদা করে একদিকে বালুকণা আরেকদিকে পৃথিবী রাখেন, তাহলে যেই উপমা দাঁড়াবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহাজগৎ, মহাসৃষ্টি, তার তুলনায় পৃথিবী তার চেয়ে ক্ষুদ্র। সেই তুলনায় আমি আর আপনি কতটা ক্ষুদ্র। আমাদের এই যে দেশ, এটিকে আমরা পৃথিবীর ছোট্ট একটা দেশ বলি, আর আমাদের পাশে এক একটা দেশ কত বিশাল বড় বড় দেশ রয়েছে। এই পৃথিবীটাই ক্ষুদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী, মহাজগৎ সব কিছু সৃষ্টি করেছেন কি দিয়ে? আল্লাহ সুবহানাহু সৃষ্টি করার জন্য কোনো রকম ইকুইপমেন্ট অথবা ভারী কোনো যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিচ্ছু লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু অর্ডার করেন হও, তাহলেই হয়ে যায়। সাগর পর্বতে রূপান্তরিত হয়, পর্বত সাগরে রূপান্তরিত হয়, কাফের ইমানদার হয়, ইমানদার কাফের হয়ে যায়। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কত বড় ক্ষমতা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয় সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টিগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাখলুকাত সৃষ্টি করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি। এই সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মাখলুক তৈরি করেছেন যাদের হাত নাই, পা নাই, কিন্তু আপনার চেয়ে আমার চেয়ে বেশি দ্রুতগামী চলতে পারে। আবার কিছু প্রাণী আছে 2 পায়ের, কিছু প্রাণী 3 পায়ের, কিছু প্রাণী 4 পায়ের, আবার কিছু প্রাণী আছে এত পা আপনি গুণে শেষ করতে পারবেন না। আবার কিছু প্রাণী আছে জলের ভিতরে থাকে, আবার কিছু আছে শূন্যের মধ্যে থাকে। আল্লাহু আকবার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা ক্ষমতা। তো যিনি এত ক্ষমতা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2-1টি ক্ষমতার কথা বলছি, তারপরে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা বাস্তবায়ন কীভাবে করেন এবং সেখানে আমরা কী সৌন্দর্য খুঁজে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাকাশ আমরা দেখতে পাচ্ছি, মহাকাশ, এটিকে আমরা ধারণা করতে পারি? আমরা মনে করি এই তো আকাশটা এখানে গিয়ে নেমে গিয়েছে। আপনি সারা জীবন চলতে থাকেন দেখি, আমেরিকা ঘুরে জাপান হয়ে আবার চলে আসবেন, আকাশের নাগাল ধরতে পারবেন? পারবেন না। আকাশ কত লক্ষ কোটি কিলোমিটার উপরে, ধারণা করতে পারবেন? আপনাকে কম্পিউটার দিয়ে দিলে যদি লিখতে শুরু করেন, আপনার লেখা শেষ হয়ে যাবে, কিন্তু জমিন টু স্কাই যে বিশাল ডিস্টেন্স, এটা তো আপনি ফাইন্ড আউটই করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল যে আকাশটা দিয়ে সকল কিছুকে, সমস্ত তারকারা যে গ্রহ, এগুলিকে ঘেরাও করে রেখেছেন, সেই আকাশটার জন্য কোথায় খুঁটি আছে? আমেরিকাতে কোথাও খুঁটি, জাপানে, চায়নায় অথবা রাশিয়াতে কোনো খুঁটি দেখতে পেরেছেন? আমরা যখন একটা মাহফিল করি, একটা সামিয়ানা কাপড় টানাবো, সেটার জন্য কতগুলো বাঁশ পুঁততে হয়। আর যখন ঘরের একটা ছাদ করি, সেটার জন্য কী পরিমাণ আয়োজন আমাদের, এরপরেও ভেঙে পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাকাশকে সমুন্নত করেছেন কোনো রকম খুঁটি ছাড়া। কোনো খুঁটি তুমি দেখতে পারবে না। খুঁটি যে নাই, সেই জন্য তুমি আবার এমন মনে করো না যে ত্রুটিযুক্ত কোনো দিক দিয়ে ভেঙে পড়ে যাচ্ছে। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে মারলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ সুবহানাহু, সূরা মুলকের আয়াত। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফারজি'ইল বাসার হাল তারা মিন ফুতুর। আকাশকে কত সুন্দর করে সাজিয়েছে, তুমি তোমার দৃষ্টি ঘোরাও, আকাশে কোনো ফাটা, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ? একবার দেখে পাও নাই? সুম্মার জি'ইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আরেকবার দৃষ্টি ঘোরাও। আল্লাহর সৃষ্টির যখন তুমি ত্রুটি ফাইন্ড আউট করার চেষ্টা করবে, একটু পরে তুমি নিজেই বুঝতে পারবে ত্রুটি আল্লাহর সৃষ্টিতে না, তোমার চোখ এখন ঝাপসা হয়ে যাচ্ছে। তখন তুমি বুঝবে আল্লাহু আকবার, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে, শুক্রাণু দিয়ে মানুষ সৃষ্টি করলেন। কি সুন্দর করে সৃষ্টি করেছেন। পৃথিবীর 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ। এখানে আপনি চেহারাগুলো দেখলেই বুঝতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ, চেহারা দেখলে বুঝতে পাচ্ছেন মেড ইন আফ্রিকা, চেহারা দেখলে বুঝতে পাচ্ছেন মেড ইন চায়না, চেহারা দেখলে বুঝতে পাচ্ছেন মেড ইন ইউরোপ,
কিন্তু এত মানে বুঝার পরেও একটা চেহারা আজও পর্যন্ত আরেকটা চেহারার সাথে মিল হয়নি। কত কত বড় ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য প্রশ্ন করলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি যেই আকৃতি চয়ন করেছেন সেইটাই দিয়েছেন। যদি মানুষ বানাতো তাহলে দেখতেন একটা চেহারা আরেকটা চেহারার সাথে মিল পড়ে যেত। এরপরে দেখা যেত একই মহিলাকে ধরে দুইজন সমানে টানাটানি করছে, এটা আমার স্ত্রী, আরেকজন বলছে আমার স্ত্রী। একই মহিলাকে ধরে দুই সন্তান টানাটানি করে মরে যেত, এটা আমার মা, আরেকজন বলতো না এটা আমার মা। কিন্তু এরকম কি হচ্ছে না। আমাদের কণ্ঠস্বর সম্পূর্ণ আলাদা, আই কন্ট্যাক্ট সম্পূর্ণ ব্যতিক্রম, বৃদ্ধাঙ্গুলির যে ছাপ, এগুলি কার সৃষ্টি? এগুলি ভাবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা ক্ষমতা নিয়ে আলোচনা করা, সেটা সৌন্দর্য তুলে ধরা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য আমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেমনি বলেছেন, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজেকে নিয়ে ভাবো, তাইলে তুমি বুঝবে। দর্শক শ্রোতা ভাই বোনেরা, অতএব এবার আপনার কাছে আমার নিবেদন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত মহিয়ান গরিয়ান, সেই জন্য তিনি তার যে এত ক্ষমতা, সেই ক্ষমতার কতটা জোর আমার আপনার উপর চাপিয়ে দিয়েছেন, বিন্দুমাত্রও না। হাদিস শুনেন, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু ফীমা বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার সৃষ্টি, আমার বান্দারা, আমি এত ক্ষমতার অধিকারী, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি যদি আমার জন্য জুলুম বৈধ করে নিতে পারতাম। আল্লাহর জন্য অনেক কিছু বৈধ, আমাদের জন্য বৈধ না। যেমন অহংকার করে আল্লাহর জন্য শোভা পায়, আমার আপনার জন্য হারাম, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল। তা আল্লাহ এটা বলতে পারতেন যে সৃষ্টি একজন আরেকজনের জুলুম করতে পারবে না, কিন্তু আমি করতে পারবো। আল্লাহ যদি এটা করে নিতেন, আমার আপনার কিন্তু কিছুই করা ছিল না। আল্লাহ বলছেন এরপরেও আমি জুলুম করি না। কতটুকুন করি না? বিন্দু, অ্যাটম পরিমাণ। অ্যাটম মানে এত ক্ষুদ্রতে ক্ষুদ্র, যার নিচার কিচ্ছু নাই। কোরআনের দলিল নেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, এক জাররা পরিমাণ জুলুম করেন না। সেই জন্য আল্লাহ বললেন ফালা তাযালামু, অতএব তোমরা একজন আরেকজনের উপরে জুলুম করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতাধর, সেই জন্য আমরা যখন মানে আমার স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে কোনো দিকে চলে যেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের ঘাটটা মটকে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চুরি করতে যাচ্ছে, আল্লাহকে ডাকছে, আল্লাহ কেউ যেন না দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কিন্তু সুযোগ দিচ্ছেন। আর যার চুরি হয়ে যাচ্ছে সে কিন্তু মরে যাচ্ছে না, আল্লাহ তাকে আবার অন্য দিকে উঠিয়ে দিচ্ছেন। বরং চুরের বাড়িতেই দালান ওঠে না, যারটা চুরি হয় সে নিচে পড়ে না, সে উপরে উঠে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবাইকে পালছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অল প্রাইজেস দ্যাট বিলং টু আল্লাহ দ্য লর্ড অফ হোল ইউনিভার্স। একেবারে যারা নাকি ধরুন যারা অন্য ধর্মাবলম্বী, যারা জয় শ্রীরাম বলে, যারা দুর্গা পূজা ইত্যাদি পূজা করে অন্য কিছু, আমরা কিন্তু তাদের ধর্ম হিসাবে শ্রদ্ধা করি। এরকম যারা করে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তাদের খাবারটা কিন্তু তাদের সেই দুর্গা সাপ্লাই দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে সাপ্লাই দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমতা, যারা নাকি আল্লাহকে বাদ দিয়ে নাস্তিকপনা যায়, যারা জুলুম করে, যারা অন্যদিকে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার ঘাটটা মটকে দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন মৃত্যু পর্যন্ত। মৃত্যুর 1 ঘন্টা আগেও কারো যদি মনে হয় আমি ভুল করেছি, সে যদি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে তার জন্য কিন্তু জান্নাতের ফয়সালা করছেন। অতএব দ্বীন ইসলামের যে সৌন্দর্য আমরা এখানেও পাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহিয়ান গরিয়ান ক্ষমতাধর হওয়ার পরেও তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। তিনি আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দেন নাই। ধরুন যদি বিধান হতো এরকম যে প্রতিদিন আমাকে 10 মণ বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এটা আমার ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কী করেছেন? আল্লাহ সিয়াম ফরজ করেছেন, এর মধ্যে কী কী অকল্যাণ আছে? বিজ্ঞানরা বলছে শুধু কল্যাণ আর কল্যাণ। আল্লাহ সালাত ফরজ করেছেন, কী অকল্যাণ আছে? লম্বা করে সেজদা দিলে ব্লাড সার্কুলেশন ব্রেনে বেশি হয়, ফলে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের যে প্রবণতা সেটা কমে যায়। সমস্ত ইবাদতের মধ্যে খায়ের আর কল্যাণ আছে। অতএব আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহিয়ান গরিয়ান, আমরা তার কাছেই সারেন্ডার করি, আমরা তার কাছেই কল্যাণ চাই, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমূহ কল্যাণ দান করুন। আমরা যে ভুল ভ্রান্তি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রতি দয়া করুন, দয়ার হাত তিনি বাড়িয়ে দেন। তার দয়ার ভিখারি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেই মহানুভবতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই দয়া মাহাত্ম্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান, আমরা সেটি চাই। আল্লাহর কাছে কোনোদিন আমরা ইনসাফ চাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইহসান চাই। ইনসাফ যদি করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আর আল্লাহ যদি ইহসান করেন মানে আমরা যতক্ষণ পাওনা তার চেয়ে অনেক বেশি দিবেন। আল্লাহ দেখবেন আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলাম, এটা দেখে যেন মাফ করে দেন। আমার মনের ভিতর থেকে একবার আল্লাহকে ইখলাসের সাথে ডাক দিয়েছিলাম, আল্লাহ সেটিকে
উসিলা করে যেন মাফ করে দেন। অগণিত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মাফ করবেন। অতএব দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা দেখতে পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি বিধান করতে পারতেন, একটা গুনাহ করবা চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে দিব। আল্লাহ সেটি করেননি, বরং তিনি তার ক্ষমতার বহিঃপ্রকাশ কীভাবে দেখালেন? আল্লাহ বললেন, হাদিসটা খুবই আশাব্যঞ্জক, আমি আশা করব আপনি হাদিসটা আপনার মানসপটে লিখে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বান্দা, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়ে টেক লাগে, এরপরেও তুমি যদি আমার কাছে একবার ক্ষমা চাও, তাহলে আমি তোমার সমুদয় গুনাহ যে ক্ষমা করে দেব, সেই জন্য কাউকে এতটুকুন পরোয়া করা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আরেকটা আয়াতের মধ্যে ইরশাদ করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার ওই সকল বান্দারা যারা গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছো, নিজেই ক্যালকুলেশন করে ফেলেছো, আমার হয়তো আর ক্ষমা নাই, আমি তোমাকে বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমিও আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুর রাহিম, তিনিই তো ক্ষমাশীল, তিনিই তো দয়ালু। উপমা দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, জানা কথা স্মরণ করিয়ে দিচ্ছি। বনী ইসরাঈলের একটা লোকের কথা আপনারা শুনে থাকবেন, যে তার জীবনে কী পরিমাণ পাপ করেছে আল্লাহই ভালো জানেন। তবে তার একটা পাপের পরিমাপ হাদিসে উল্লেখ করা হয়েছে, 99টা হত্যা করেছিল সে। 99টা হত্যা করার পর তার মনের ভিতরে একজন অনুশোচনা আসলো, একজন পাদ্রীর কাছে নিয়ে যাওয়া হলো। পাদ্রীকে জিজ্ঞাসা করা হলো, বলা হলো, ইন্নাহু কাতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসান ফাহাল্লাহু মিন তাওবা, 99টা হত্যা করে এসেছে, তার কি কোনো তওবা আছে? পাদ্রী বলল, একটা হত্যা করলে চির জাহান্নামী, না, তার আর কোনো তওবা নাই। তখন ওই লোক নিরাশ হয়ে গিয়েছে, নিরাশ হয়ে গিয়ে তার মাথা আর ঠিক নাই। তখন বলল, যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমি তোমাকে নিয়ে জাহান্নামে যাব। 99টা অপূর্ণাঙ্গ রেখে নয়, সিলেবাস পুরা করে নেই। তারপরে পাদ্রীকেও মেরেছে, 100 ফিল আপ করেছে। কিছুদিন পর তার আবার বোধোদয় হয়েছে, আমি সর্বনাশ, পাদ্রীটাকে কেন মারলাম, আমার তো ক্ষমা লাগবে। তখন তাকে নিয়ে যাওয়া হলো আরেকজন আলেমের কাছে। এইবার ওই আলেম তাকে যখন গাইডলাইন দিলেন, হ্যাঁ, বলো যে যতদিন পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য উদিত না হবে ততদিন তওবা কবুল হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন দুইটা শর্তে, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির ওয়া হাত্তা মা লাম তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। যতক্ষণ তার মৃত্যু জ্বালা যন্ত্রণা শুরু না হয় আর যতক্ষণ সূর্য পশ্চিম দিগন্তে উদিত না হয়, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। তোমারও তওবা আছে, তবে তুমি এইখানে থেকে শুধু পাপ করো, এই জায়গা ছেড়ে তোমাকে দূরে চলে যেতে হবে। একটা জায়গা বলে দিলেন। এরপরে লোক উদ্বুদ্ধ হয়ে রওনা দিল। অর্ধেক জায়গা যাওয়ার পরে তার হায়াত শেষ। মালাকুল মউত তার জান কবজ করলো। একদল ফেরেশতা বলছে 100 হত্যাকারী, জানটা আমাদের কাছে দেন, সিজ্জিনে পুঁতে রাখবো। আরেক দল বলছে তওবা করে এসছে, জানটা আমাদের কাছে দেন, ইল্লিয়িনে নিয়ে যাব। আল্লাহ তৃতীয় ফেরেশতা পাঠিয়ে দিলেন, বললেন তোমাদের দুইজনের দাবি ঠিক, আমি সমাধান দিচ্ছি। যেখান থেকে রওনা দিয়েছিল, যেখানে যাচ্ছিল, মেপে দেখো, বেশি গিয়ে থাকলে তার তওবা কবুল হয়েছে, আর যদি কম গিয়ে থাকে তওবা কবুল হয়নি। যখন মাপতে শুরু করেছে, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতাধর হওয়ার পরেও এই দিকের জমিনটাকে ডাক দিয়ে বললেন, ও জমিন রে, আমি জানি বান্দা বেশি যায়নি, তবু তোকে নির্দেশ দিচ্ছি, বুকটা একটু টান কর, তাইলে আমার বান্দা ক্ষমা পেয়ে যায়। এরপর ফেরেশতারা মেপে দেখলো মাত্র 1 বিঘাত বেশি গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, তাই তো আমরা দেখলাম মহিয়ান গরিয়ান সকল ক্ষমতার উৎস আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কী পরিমাণ দয়ালু, তিনি তাই পরিচয় ব্যক্ত করলেন আর রহমান আর রাহিম। আসুন সেই আল্লাহর ইবাদত করব, সেই আল্লাহর কাছেই চাইব, সেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, মাহে রমাদানের সমূহ কল্যাণ দান করুন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।